যাই বলুন নাই মশাই, আজ এতদিন পর মৃগয়া এসে বেশ ভালোই লাগছে। কিছু বললেন ছোট কর্তা? আমি যে এতক্ষণ ধরে এত কথা বললাম, আপনি কিছুই শোনেননি? না, আসলে আমি বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে। কি ব্যাপার বলুন তো? আমি বলি কি ছোট কর্তা, বেলা তো প্রায় পড়ে এলো, ঘোড়ার গতি একটু বাড়ানো দরকার। গিরে তোরা, এক পা চালিয়ে চল, কর্তার ঘোড়ার সঙ্গে তাল মেলাতে পারছিস না কেন? নায়েব মশাই ভয় পাবেন না, আপনারা গতি বাড়ান, আমরা ঠিক পেছনেই আছি। আপনার হঠাৎ কি হলো বলুন তো নাই মশাই? আসলে ছোট কর্তা একটু পরেই সন্ধে নামবে। এই সন্ধেতে জঙ্গল দিয়ে যাওয়াটা খুব একটা নিরাপদ নয়। আপনি কি চোর ডাকাত বা হিংস্র জীবজন্তুর ভয় পাচ্ছেন? শুধু কি তাই নাকি, আমি শুনেছি এই জঙ্গলে নাকি অপশক্তির বাস রয়েছে, যারা মানুষের গলার স্বর নকল করে গভীর রাতে পথ চলতি মানুষকে বিভ্রান্ত করে। হাসালেন নায়েব মশাই। সূর্য ইতিমধ্যেই ঢলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশ ছেয়ে গিয়েছে নিকষ কালো অন্ধকারে। আশপাশ থেকে একটা অস্পষ্ট কান্নার সুর বাতাসে ভেসে আসতেই একই ছোট কর্তা, আপনি হঠাৎ ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে পড়লেন যে? শুনতে পাচ্ছেন নায়েব মশাই? কিসের শব্দ কর্তা? আমি তো ঝিঝির ডাক ব্যতীত অন্য কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ছোট কর্তা, আমার মনে হয় আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না না না, আমি ঠিকই শুনেছি। কেউ একজন কাঁদছে, আর খুব চেনা কণ্ঠ। শশী, কথা শোনো আমার শশী। ও, আর সেই কণ্ঠস্বর আমি আমি আর পারছি না। কর্তা, কি হয়েছে আপনার? কে কে নাম ধরে ডাকছে? সামনে এসো, সামনে এসো বলছি। কর্তা, আপনি কার সঙ্গে কথা বলছেন বলুন তো? এখানে তো আমরা ছাড়া কোনো জনপ্রাণী নেই। শরীর টরীর খারাপ লাগছে নাকি আপনার? আমি যে তোমায় কিছু বলতে চাই শশী, এসো আমার কাছে এসো। তুমি যেই হয়ে থাকো, আমার সামনে এসো, আমার প্রশ্নের উত্তর দাও। কে তুমি? ছোট কর্তা, ওদিকে যাবেন না। আমার তো মনে হচ্ছে ওটা কোনো মানুষের ডাক নয় ছোট কর্তা। চুপ করো। স্পষ্ট শুনলাম কেউ আমাকে ডাকছে। সে আমায় কিছু বলতে চায়। না ছোট কর্তা, আপনি ভুল শুনেছেন। রাত বাড়ছে, স্থান মোটেও নিরাপদ নয়। চলুন এবার আমাদের ফিরতে হবে, নাহলে গিন্নিমা চিন্তা করবেন। গতকাল রাতের সেই অশরীরী ডাক শশীর অন্তরে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। দু চোখের পাতা এক করলেই কানে ভেসে আসছে সেই করুণ আর্তনাদ। বাইরের রোদেলা দুপুরে দ্বিতল জমিদার বাড়ির বারান্দায় শশী আরাম কেদারায় বসে অতীতের স্মৃতিচারণায় মগ্ন। তার চোখে মুখে অনিশ্চয়তা আর এক অব্যক্ত অস্থিরতা। ঠিক এই সময় একটা শান্ত কণ্ঠস্বর ভেসে এলো শশীর কানে। শশী, প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। গুরুদেব, আপনি হঠাৎ, সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, সব কুশল মঙ্গল। আসলে আমি এখানেই এক শিষ্যের ভিটে এসেছিলাম, তাই ভাবলাম একটিবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে যাই। তা বেশ ভালোই করেছেন। তোমাকে ভীষণই চিন্তিত ও বিচলিত দেখাচ্ছে শশী। কি ব্যাপার বলো তো? না, সেরকম কিছু নয় গুরুদেব। আসলে কি হয়েছে সেটা আমাকে স্পষ্ট করে বলো। সত্যি জানি না এইসব আমার সাথে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। সেটাই তো তোমাকে বলছি যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে স্পষ্ট করে বলো, আমি অবশ্যই তা সমাধানের চেষ্টা করব। গুরুদেব, একটা কণ্ঠস্বর আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি আমি দু চোখের পাতা এক করতে পারছি না গুরুদেব। ঠিক বুঝলাম না বাবা। আমি শয়নে স্বপনে একটাই করুণ কণ্ঠস্বর শুনতে পাই, আর সে আমাকে বলে, শশী, আমি তোমায় কিছু বলতে চাই। কণ্ঠস্বরটা আমার বহুদিনের চেনা, কার ঠিক মনে করতে পারি না আমি। কার কণ্ঠস্বর? গতকাল মৃগয়া সেরে ফেরার সময় আমি জঙ্গলে আবারও সেই কণ্ঠস্বর শুনেছি। আমার মনে হয় তোমার কোথাও ভুল। না 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 গুরুদেব, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি নিশ্চিত নই, তবে আমার শোনা সেই কণ্ঠস্বরের সাথে আমার শকুন্তলার কণ্ঠস্বরের বড্ড মিল পাই। শকুন্তলা? হ্যাঁ,
ঘটনাটা আজ থেকে প্রায় বছর 2 আগের। কি করে বুঝলে এটা আমি? এটা তো অন্য কেউ হতে পারতো। অন্য কেউ হলে তার হাতের ছোঁয়ায় এতটা মায়া থাকতো না। আর তোমার ওই মিষ্টি ঘ্রাণ। তুমি না বড্ড বাড়িয়ে বলো। আমি গায়ের একটা সাধারণ অনাথ মেয়ে, আমার গায়ে আবার কিসের ঘ্রাণ? তুমি যে সাধারণের মধ্যেও অসাধারণ শকুন্তলা, আর সেই জন্যই যে আমি নিজের অজান্তে কবে কখন তোমায় ভালোবেসে ফেললাম। জানো না তাই তো? ঠিক তাই। আর আমি তোমাকে কতবার বলেছি যে কখনো নিজেকে অনাথ বলবে না। আমি সবসময় আছি তো তোমার সাথে। প্রতিটা মুহূর্ত আমার খুব ভয়ে ভয়ে কাটে। এই বুঝি তোমাকে হারিয়ে ফেলি। এরকমটা কেন মনে হয় তোমার? তোমায় যে বড্ড ভালোবাসি শশী, ছেড়ে যাবে না তো আমায়? আমিও তোমাকে খুব ভালোবাসি, কখনো তোমায় ছেড়ে যাব না। জীবনের অন্তিম নিঃশ্বাস অবধি আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আচ্ছা শশী, তুমি গ্রামের জমিদারের ছেলে, তোমার পরিবারের এত প্রতিপত্তি, তোমার পরিবার কি আমার মতো কাউকে ঘরের বউ হিসেবে মেনে নেবেন? কেন মেনে নেবে না? আমি বাবা মশাইকে যতটা চিনি উনি হয়তো বকাঝকা করবেন, কিন্তু তোমাকে দেখার পর আর কিছুতেই অমত করতে পারবেন না। আর মা, তাকে নিয়ে তো আমার কোনো চিন্তা নেই। আমার পছন্দই তার পছন্দ। কিন্তু তাও শশী, আমার যে বড্ড ভয় করে। কিচ্ছু হবে না, আমি তো আছি। শশী, এদিকে এসে আমার কাছে একটু বসো। তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কি কথা বাবা মশাই? তুমি যা শুরু করেছো এরপর তো গ্রামে মুখ দেখাতে পারবো না। আমি ঠিক বুঝলাম না বাবা মশাই, আপনি যদি একটু স্পষ্ট করে বলেন তাহলে। ঠিকই তো বলেছে তোর বাবা মশাই। তুই কি করছিস তার কোনো কিছুই কি আমাদের কানে এসে পৌঁছয় না ভাবছিস? আমি তোমাদের কথার অর্থ সত্যিই কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না? যখন তুমি বুঝতে পারছো না তখন তোমাকে প্রশ্নটা সরাসরি করাই ভালো। মেয়েটাকে ও, বাবা মশাই, ওর নাম শকুন্তলা। ও এই গ্রামেই থাকে, বড্ড ভালো মেয়ে। ভালো নাকি খারাপ সেটা আমরা বিচার করব। আজ যখন কথাটা তোমরা দুজনেই পারলে, তখন আমি তোমাদের কিছু বলতে চাই। কি বলবে বলো? বাবা মশাই, আমি শকুন্তলাকে ভালোবাসি। মেয়েটির বংশ পরিচয় কি? মা, আমি ছাড়া এ দুনিয়ায় শকুন্তলার আর কেউ নেই। শৈশবেই ও নিজের বাবা মাকে হারিয়েছে। এমন একটা মেয়েকে তুমি ভালোবাসবে স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ছি শশী ছি, শেষ পর্যন্ত তুই একটা অনাথ মেয়েকে ভালোবাসলি। সমাজে তো লোকজন ছি ছি করবে। ব্যবসার ভালোবাসার মধ্যে একটা ব্যবধান আছে। যদি বিবাহ করি তাহলে শকুন্তলাকেই করব, নচেত নয়। ভুলে যেও না শশী, আমি এখনো জীবিত। আমার জীবদ্দশায় ওই মেয়েকে আমি কোনো দিন আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করব না। তুমি যদি ওই মেয়েকে বিবাহ করেছ তাহলে আমি তোমায় ত্যায্য পুত্র করব। অপরাধ মার্জনা করবেন বাবা মশাই। আমার পক্ষে আপনার এই অনুরোধ রাখা সম্ভব হলো না। আমি শকুন্তলাকে কথা দিয়েছি জীবনের শেষ নিঃশ্বাস অবধি ওর পাশে থাকার। সেই অঙ্গীকার আমি জমিদারি আর সম্পত্তির লোভে ভাঙতে পারবো না। ভালোবাসায় তুমি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছ। তুমি কি বলছো তোমার কোনো ধারণা আছে? আমি যা বলেছি তা সজ্ঞানে সচেতন ভাবেই বলেছি। ও ঠিক আছে, যখন তুমি ঠিক করেই নিয়েছো যে ওই মেয়েকে ছাড়া তুমি বিবাহ করবে না, তাহলে এই বাড়িতে তোমার স্থান নেই। আমি ভেবেছিলাম হয়তো আমার আর শকুন্তলার সম্পর্কের কথা শুনে আপনি রাগ করতে পারেন, কিন্তু আমি বুঝতে পারিনি আপনি। যাই হোক, আপনি যখন আপনার সিদ্ধান্তে অটল, আমি আমার সিদ্ধান্তে স্থির থাকব। দাঁড়াও, আপনার এখনো কিছু বলার বাকি আছে? দেখেছো গিন্নি, আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে। সে যাকে ভালোবাসে তার জন্য এই বিশাল সম্পত্তি জমিদারি এক মুহূর্তে ছেড়ে দিতে পারে। তাই তো দেখছি। এবার তো দেখছি খুব তাড়াতাড়ি পুরোহিত মশাইকে ডেকে পাঠাতে হবে, বলো। আরে হতভাগা, আমি আর তোর মা তোকে একটু পরখ করে দেখতে চেয়েছিলাম, শুধু এটাই দেখতে যে তুই সত্যি সত্যি তাকে ভালোবাসিস নাকি। মানে মানে তোমাদের এই বিবাহ নিয়ে কোনো আপত্তি নেই? না,
নেই। আমি আগেই নায়েব মশাইয়ের কাছে সব খবর পেয়েছি। দিনের শেষে তো তোর খুশিটাই আমাদের কাছে সবকিছু। যা, যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর শকুন্তলাকে এই বাড়িতে নিয়ে আয়। মুখুজ্জে পরিবারের বড় ছেলের বিয়ে আমি এত ধুমধাম করে দেব যে সবার তাক লেগে যাবে। কি ব্যাপার বলো তো, আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে? আচ্ছা, একটা খুশির খবর তো আছেই। এটা দেওয়ার আগে তুমি আন্দাজ করো তো কি হতে পারে। জানি না, বলো না শশী, কি খুশির খবর আছে? আমি যে ধৈর্য ধরতে পারছি না। আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কিসের অপেক্ষা? একটু খোলসা করে বলো তো দেখি। আরে বাবা মা আমাদের বিবাহে মত দিয়েছে। আমাদের সম্পর্ক নিয়ে তাদের আর কোনো আপত্তি নেই। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। জানো শশী, আমার না একদম বিশ্বাস হচ্ছে না যে আমাদের সম্পর্কটা সবাই মেনে নিয়েছে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো। আচ্ছা শশী, একটা কথা জিজ্ঞেস করবো? বলো না। শুনেছি কয়েক মাস আগে তোমার এক ভাই নাকি পিসির বাড়ি থেকে ফিরে এসেছে। তার জমিদার বাড়িতে ফিরে আসা নিয়ে গাঁয়ের লোকেদের মধ্যে খুব চর্চা হচ্ছে। আসলে ওর যখন 12 বছর বয়স, তখন ওকে বাবা আমার পিসির ভিটেই দিয়ে আসে। এখন আমার বিবাহ উপলক্ষে এখানে এসেছে। কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু গোপন করেছো। কি হয়েছে বলো তো? কি হবে? কিছু হয়নি তো। আসলে ওর আর আমার জন্মপত্রিকায় একটা বড় ফাঁড়া আছে। গুরুদেব বলেছিলেন যে ওই বিয়ের আগে আমাদের দু ভাইয়ের একসাথে থাকা বা দেখা হওয়াটা অমঙ্গল। বুঝলাম। এসব কথা বাদ দাও তো। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমি তোমাকে নিজের করে পাবো। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। সারা জমিদার বাড়ি আমার বিবাহের তোড়জোড়ে লেগে পড়লো। তারপরে কি হলো? কিন্তু এই ভগবানের বোধহয় এত সুখ সহ্য হলো না। সেই রাতে আমি একটি চিঠি পাই। সেটা পড়ে আমি আর এক মুহূর্ত স্থির থাকতে পারিনি। ছুটে গিয়েছিলাম ওর ভিটে। শকুন্তলা, শকুন্তলা, কি হয়েছে? শশী, শশী তুমি এসেছো, বাঁচাও আমায় এই লোকটা জোর করে। আরে জমিদার বাবু যে দেরি করে ফেললেন কথা। শকুন্তলা আমাকে কথা দিয়েছিল আজকের রাতটা আমার। আপনাদের তো বিয়ে খাল, তাই না? শকুন্তলা, শকুন্তলা, এ কি বলছে? এই লোকটা তোমার ঘরে কি করছে? শশী বিশ্বাস করো, আমি একে চিনি না। ও জানলা দিয়ে ঢুকে আমাকে ভয় দেখাচ্ছিল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, তখনই ও আমার। অত ঢং করো কেন? এই তো একটু আগে বললে না যে জমিদার বাবু টাকাগুলো হাতাতে পারলে আমরা দুজনে পালিয়ে যাব। কইতা মেয়েটার গুণের শেষ নাই। আপনাকে ফাঁসিয়ে টাকা হাতানোর শখ কষছিল। চুপ করো শকুন্তলা, শকুন্তলা, একবার বলো যে এসব মিথ্যে। ও কেন তোমার বিছানায়? কেন তোমার শাড়ি এমন অগোছালো? শশী, ও আমায় ফাঁসাতে চাইছিল। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমি শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসা? এই তোমার ভালোবাসা? যে মুখে আমার নাম নাও সেই মুখে এই নীচ লোকটার সাথে ছি 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 ছি। শেষ পর্যন্ত তুমি আমার বিশ্বাসের এই দাম দিলে? শশী, তুমি যা দেখেছো তা সাজানো। কেউ আমায় বিপদে ফেলতে চায়। ও আমায় জোর করে ধরে রেখেছিল যাতে তুমি ভুল বুঝো। আমি তোমায় একদম ঠিক বুঝেছি। আর একটা কথা বলবে না। আমি নিজের চোখে যা দেখলাম এরপর আর কি করে অবিশ্বাস করি। ছি শকুন্তলা, ছি। তুমি আমায় এইভাবে ঠকালে। আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। ছি, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। চলো শকুন্তলা, উনি যখন তোমার ত্যাগ করলেন তখন আমার সঙ্গেই চলো। না না শশী, শশী শোনো, আমি নির্দোষ। ওকে আমি জানি না শশী। শশী শোনো। আমার কপালটা ঠিক এরকমই গুরুদেব। বড্ড ভালোবাসতাম ওকে, কিন্তু ও যে আমাকে এইভাবে ঠকাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি।
অতীতে যা হয়ে গেছে তার জন্য নিজেকে বৃথা কষ্ট দিয়ে লাভ নেই বাছা। সেই রাতের পর থেকে কেউ কখনো কোথাও শকুন্তলাকে দেখেনি। আমি অনেক খুঁজেছি, কিন্তু ওকে আমি কোথাও খুঁজে পাইনি। দেখো শশী, আমি একটা কথা বলি, তোমার মায়ের বয়স বেড়েছে। একটা সময় তোমার মুখ চেয়ে ওনারা যেমন তোমার ইচ্ছে আর ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন, তেমন এবার তোমার পালা। কিন্তু আজ এতগুলো বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমি আমার মন থেকে শকুন্তলাকে মুছে ফেলতে পারিনি। আমি আজও ওকেই ভালোবাসি। শশী, আমি জানি কাজটা হয়তো সহজ নয়, কিন্তু তোমাকে পারতে হবে। গিন্নিমা আমাকে সবটা বলেছেন, কিন্তু তাও। আচ্ছা শশী, তুমি একবার তোমার হাতটা দাও তো। কি দেখলেন গুরুদেব? সব কুশল তো? না গিন্নিমা, সব কুশল নয়। যা দেখছি তাতে ব্যাপার খুব একটা ভালো ঠেকছে না। বিপদের কালো ছায়া শশীকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। ওমা, ও কি বলছেন গুরুদেব? তবে কি আমার ছেলের কোনো বড় বিপদ হবে? এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায় একটাই, আজ রাতেই এক বিশাল যজ্ঞের আয়োজন করতে হবে। তবে একটা কথা, কি কথা গুরুদেব? যজ্ঞের ফল তখনই মিলবে যখন তার যাবতীয় সামগ্রী তুমি নিজের হাতে সংগ্রহ করে আনবে। শশীকে যজ্ঞের সামগ্রী একাই আনতে হবে? আজ্ঞে, এই যজ্ঞের সমস্ত সামগ্রী শশীকে একাই আনতে হবে। আর বিলম্ব করা যাবে না। সূর্য ডোবার আগেই যজ্ঞের নির্দিষ্ট সামগ্রী সংগ্রহ করতে হবে। শশী, তুমি কি প্রস্তুত? হ্যাঁ। গুরুদেবের আদেশ শিরোধার্য করে শশী পরের দিন সূর্যোদয়ের সাথে সাথেই কোনো সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র ছাড়াই পথে হেঁটে যজ্ঞের জন্য প্রয়োজনীয় সামগ্রী আনতে রওনা দিল গভীর জঙ্গলের উদ্দেশ্যে। অনেক চেষ্টা চরিত্রের করার পর গুরুদেবের বলে দেওয়া সেই সব দুর্লভ সামগ্রী সে জোগাড় করতে সক্ষম হলো। অবশেষে সমস্ত সামগ্রী জোগাড় করতে সক্ষম হলাম। এদিকে দেখতে দেখতে তো বেলা গড়িয়ে এলো। এবার আমাকে যত শীঘ্র সম্ভব মহলে ফিরতেই হবে। কে? আরে, এটা তো একটা তীর। কেউ কি আমাকে মেরে ফেলার চেষ্টা করছে? তাহলে তাহলে কি হবে এবার? মৃত্যু যেন আজ শশীর পেছনে ছায়ার মতো পিছু নিয়েছে। একটা বিপদ কাটতে না কাটতেই ঘনিয়ে এলো অন্য এক দুর্যোগ। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক কালো চাদরে মুখ ঢাকা এক দীর্ঘকায় মূর্তি। লোকটা তার পেছনে এসে, শশী কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার হাতের মোটা লাঠি দিয়ে সজোরে শশীর মাথায় জোরে আঘাত করতেই ঠিক সেই সময় শশীর বন্ধ চোখের পাতা কেঁপে ওঠে। মাথাটা, আমি আমি কোথায়? শশী ধীর পায়ে উঠে বসার চেষ্টা করে। ঝাপসা চোখে সে সামনে একটি অবয়ব দেখতে পায়। সে দেখে হাতে লণ্ঠন নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। দৃষ্টি পরিষ্কার হতেই শশী বিস্ময়ে পাথর হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে হুবহু তারই মতো দেখতে একজন মানুষ। চন্দ্র, তুই তুই এখানে কি করছিস? আর আমার মাথায় এই আঘাতটা? আঘাতটা বড্ড বেশি জোরে হয়ে গেছে, তাই না রে দাদা? ভেবেছিলাম এক গায়ে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু তোর কপালটা দেখছি বেশ ভালো। তার মানে সেই তীর, ওই লোকটা সব তোর কাজ? কেন চন্দ্র? আমি কি করেছি তোর? বড় ছেলে বলে সব তোর। জমিদারি তোর, সম্মান তোর, আর শেষমেশ শকুন্তলাও তোর। না না দাদা, তা হতে পারে না। চন্দ্র মুখুজ্জে দ্বিতীয় হতে শেখেনি। শশী, শশী, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি নির্দোষ শশী, তুমি আমায় বিশ্বাস করো। শকুন্তলা,
ছি, কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। চলো, সবার সামনে কথা বলা ঠিক হবে না, কেউ দেখে ফেললে বিপদ হবে। তুমি আমার সাথে জঙ্গলের দিকে চলো। এত রাতে তুমি জঙ্গলে যাবে কেন বলছো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি যা বলবে আমি তাই করব। আমি জানতাম তুমি আমায় কোনোদিন ভুল বুঝতে পারো না। হুবহু একই চেহারা, একই কণ্ঠস্বর। অভাগিনী শকুন্তলা ঘুণাক্ষরেও টেরও পেল না সে যার হাত ধরে এগিয়ে যাচ্ছে সে তার প্রেমিক নয়। দেখতে দেখতে তো আমরা জঙ্গলের অনেকটা গভীরে চলে এলাম। আমার খুব ভয় করছে শশী। ভয় কিসে? একটু পরেই তো তুমি ঢলে পড়বে চিরনিদ্রায়। মানে তুমি এসব কি বলছো শশী? তোমার গলার স্বরটা এরকম শোনাচ্ছে কেন? শশী, 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 এখনো ওই নামটাই জপছিস? অন্ধ নাকি রে তুই? নিজের প্রেমিককেও চিনতে পারলি না? এ কি? তুমি দেখতে হুবহু শশীর মতো, কিন্তু কিন্তু তোমার চোখ, তোমার কথা বলার ধরন, তুমি কে? তুমি শশী নও। ঠিক ধরেছিস, আমি শশী নই, আমি শশীর যমজ ভাই চন্দ্র। যমজ ভাই? শশী তো কোনোদিন বলেনি তার আরো একটা ভাই আছে। কেন কেন তুমি আমার সাথে এমন করছো চন্দ্র? শশী কোথায়? শশী এখন মহলে বসে নিজের কপাল চাপড়াচ্ছে। ও তো তোকে কলঙ্কিনী ভেবে ত্যাগ করেছে। ও জানতোই না যে কাল রাতে তোর ঘরে ওই লোকটাকে আমি পাঠিয়েছিলাম। ও সারা জীবন জানবে তুই অন্য পুরুষের সাথে শুয়েছিলি। তোর যে অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তুমি আমার কোনো ক্ষতি করো না। তুই বেঁচে থাকলে পরবর্তীকালে আমার সমস্যার কারণ হয়ে দাঁড়াবি। আমি একদমই নিরুপায়, তোকে মরতেই হবে। শশী, শশী তুমি কোথায়? আমাকে বাঁচাও। কেন মারলি ওকে? কি ক্ষতি করেছিল তোর? তোদের ওই নদীর তীরে যখন প্রেম করতে দেখতাম কলিজাটা জ্বলে যেত আমার। প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি, কিন্তু ও ভালোবাসতো তোকে। এতগুলো বছর আমি পিসির ভিটেই ছিলাম ঠিকই, তবে প্রতিটা মুহূর্ত আমি প্রতিশোধের অপেক্ষায় দিন গুনেছি। এই জমিদার বাড়ির হাড়ি খবর রাখার জন্য আমার লোক সব সময় আশেপাশেই ছিল। তুই যখন নদীর তীরে ওই শকুন্তলার সঙ্গে প্রেম করতিস, আমার কাছে প্রতিটা মুহূর্তের খবর আমি ঠিক পেয়ে যেতাম। তুই তুই তো 6 মাস আগে পিসির বাড়ি থেকে ফিরে এলি, বাবা মশাইয়ের পা ধরে ক্ষমা চেয়েছিলি। তুই তো বলেছিলি তুই বদলে গিয়েছিস। আমরা সবাই তোকে বিশ্বাস করেছিলাম। সবটাই কি তবে অভিনয় ছিল? বদলে গেছি, হ্যাঁ, তাই একটু ভালো হওয়ার নাটক করতে হয়েছিল বই কি। আর তুই তো বড্ড সরল। তুই নিজেই তো বাবার হাত ধরে আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনলি। আমি ভেবেছিলাম তুই সত্যি নিজের ভুল বুঝতে পেরেছিস, তাই তোকে এতটা ভালোবেসেছিলাম, সব বিপদ থেকে আগলে রেখেছিলাম। বিয়ের আগের রাতে শকুন্তলার ঘরে যে ছেলেটাকে তুই দেখেছিলি ওটা আমারই একসাথে। কাজটা এমনভাবে করবি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। শশী যেন নিজের চোখে দেখে ওর পবিত্র ভালোবাসা আসলে একটা অভিনয়। শকুন্তলাকে এমনভাবে কলঙ্কিত করবি যাতে শশী ঘৃণা ভরে ওকে ত্যাগ করে। আমি জানতাম তুই ওই দৃশ্য সহ্য করতে পারবি না। তার মানে ওই দিন থেকে আজ পর্যন্ত তুই যা যা করেছিস সবটাই পরিকল্পনা? শকুন্তলা নির্দোষ? হ্যাঁ, ও বেঁচে থাকলে একদিন না একদিন সত্যিটা সবার সামনে চলেই আসতো, তাই ভাবলাম শকুন্তলাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিই। তুই মানুষ নস চন্দ্র, তুই 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 পিশাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পিশাচ। সবাইকে একদিন না একদিন মরতে হয়, তুইও না হয় একটু আগেই মরলি। যতদিন তুই বেঁচে থাকবি জমিদারির সঙ্গে সঙ্গে এই বিশাল সম্পত্তি তুই ভোগ করবি। আর সেখানে আমি কি পেতাম? কাঁচকলা।
আর কিছুক্ষণ পরে তো তোকেও আমি তো শকুন্তলার কাছেই পাঠিয়ে দেবো। ওখানে গিয়ে না হয় নিজেদের অপূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দিস। সম্পত্তির লোভে তুই উন্মাদ হয়ে গেছিস চন্দ্র। শশীর কথায় বিন্দু মাত্র কর্ণপাত না করে চন্দ্র বলল, তুই মরে গেলে এই সম্পত্তির একমাত্র অধিকারী হব আমি চন্দ্রমুখুজ্জে। তাই আজ তোকে মরতে হবে। নিজের ভাইয়ের জন্য এইটুকু করতে পারবি না? তুই এরকম কিছু করবি না। এটা আমাকে করতেই হবে। যেভাবে তো শকুন্তলাকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম, আজ সেভাবে তোকে মেরে একইভাবে মাটি চাপা দেব। কেউ কোনো দিন তোকে খুঁজে পাবে না। তোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে দাদা। আজ থেকে জমিদারির একমাত্র একচ্ছত্র অধিপতি কেবল আমি। কে কে ওখানে? সামনে এসো, সামনে এসো। তুই ভেবেছিলি আমাকে মেরে তুই পার পেয়ে যাবি। তুই শুধু আমাকেই মারিসনি, আমার পবিত্র ভালোবাসার ওপর কালি ছিটিয়েছিস। শকুন্তলা, ভূত ভূত শকুন্তলা, তুই তো মরে গেছিস। আমি তোকে নিজের হাতে। হ্যাঁ, তুই আমাকে মেরেছিস, আমার চরিত্রে কালি লাগিয়েছিস। আমি কিচ্ছু করতে পারিনি, শুধু এতগুলো দিন আমি অপেক্ষা করেছি ঠিক সময়ের। আজ সেই সময় এসেছে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই আমার শশীকে মারতে চেয়ে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি সব সম্পত্তি দিয়ে দেবো। শশী, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তোর প্রায়শ্চিত্ত সম্পত্তির লোভে নয়, মৃত্যুর মাধ্যমে। না 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 না। শকুন্তলা, শকুন্তলা, আমাকে ক্ষমা করো শকুন্তলা। আমি কি করে এতটা অবিশ্বাস করলাম তোমায়। নিজের চোখের ওপর বিশ্বাস করলাম, অথচ একটি বারের জন্য তোমাকে বিশ্বাস করতে পারলাম না আমি। কেঁদো না শশী, আমি মৃত্যুর আগেও তোমারই ছিলাম, আর মৃত্যুর পরেও তোমারই থাকবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আজ আমি খুব খুশি, আমার গায়ে লেগে থাকা সমস্ত কলঙ্কের দাগ মুছে গিয়েছে। তুমি চলে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না শকুন্তলা। আর সময় নেই শশী, আমি কেবল তোমার ওই ডাক শোনার অপেক্ষায় ছিলাম। তুমি ভালো থেকো, মনে রেখো শকুন্তলা আজও শুধু তোমাকেই ভালোবাসে।